প্রিয় ফ্লেক্সের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে বিগ মামা আইপি কিভাবে বের করতে হবে এবং কাজের জন্য কিভাবে বিগ মামা আইপি সেট আপ করতে হবে। তো প্রথমে দরকার আমাদের বিগ মামা আইপি প্যানেল, যেটা হচ্ছে লিংক। এটা হচ্ছে বিগ মামা আইপির লিংক, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং বিগ মামা আইপি কিনতে হয় $5, $10 আর কি লোড করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে আইপিটা কিভাবে লগ ইন করতে হয় আমি সেইটা দেখাবো। আমার লগ ইন যদিও করা আছে, তারপরে লিঙ্কটা নিয়ে আমি যদি নিই, যেহেতু লগ ইন করা আছে সেহেতু ঢুকে গেছে। ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমার একটা কালকে ধরা ছিল, আমার মাই প্রক্সি এটা ধরা ছিল। আমার 24 ঘন্টা ডেট থাকে, 24 ঘন্টা ডেটের। এখন আমার আইপির ডেট আছে 5 ঘন্টা 12 মিনিট। আইপির এখানে বেশ কয়েকটা জিনিস থাকে, তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে একটা হচ্ছে আইপি, তার একটা পোর্ট থাকে। পোর্ট এখানে অনেকগুলো আছে, 1080 বা 2080, 3080, এগুলো দিলে হবে। আর এর একটা ইউজার নেম থাকে আর একটা পাসওয়ার্ড থাকে। পাসওয়ার্ডটা এখানে শো করলে পাসওয়ার্ড থাকে। এই আইপিটা আমার ইউজ হয়েছে প্রায় 764 আর 57, প্রায় 810-20 এমবি ইউজ হয়ে গেছে। ফেল বলতে এখানে কোনো ফেল দেখায় না। এবং এটা হচ্ছে আপ টাইম হচ্ছে 7 মাস। তার মানে 7 মাস আগে আইপিটা তৈরি হয়েছে। এটা এখনো মার্কেটে চলছে। কারণ আমরা দেখবেন আপ টাইম যত বেশি হবে তত আইপিটা ভালো হবে, এবং অ্যাক্টিভিটি সর্বোচ্চ 80 থেকে 100-এর ভিতরে নিতে হবে, তাহলে আইপির অ্যাক্টিভিটিটা পাওয়া যাবে ভালো। এটাই হচ্ছে মূল কথা। আর বাকিটা আমি কিভাবে ধরতে হবে সেটা এখন দেখাই দেবো। আমি যদি আর একটা আইপি ধরি, শপে যেতে হবে। বিং হওয়ার জন্য শপে যেতে হবে, এবং গুগল ভার্সনের জন্য আমাদের যে আইপি ধরতে হবে সেটা সব থেকে, এখান থেকে দেখা যায় এটিএনটি ইন্টারনেট আছে, এটিএনটি ওয়্যারলেস আছে, এই দুইটা। আর আছে আমাদের ভেরিজন ওয়্যারলেস। এই আইপিটাও ভালো হয় ভেরিজন ওয়্যারলেস, কিন্তু এটা আগে কাজ হতো, এখন বর্তমানে এটাই কাজ বা কম হচ্ছে। আমরা যদি ধরতে যাই, এখন আমরা এটিএনটি, কোথায় রাখলাম, এটিএনটি ওয়্যারলেসটা ধরতে পারি। এখানে কিলিনের জায়গায় সর্বোচ্চ ক্লিন আছে 10। অর্থাৎ 10 পর্যন্ত দিলে আমাদের এখানে যে সবুজ চিহ্নটা চলে আসছে, এটা সর্বোচ্চ ক্লিন বা ফ্রেশ আইপি পাওয়া যাবে। এখানে আমি আইএসপিটা সিলেক্ট করে দিলাম কোন ব্র্যান্ডের। আর এখানে সিটি সিলেক্ট করে আমরা নিতে পারি। যেমন কোন সিটির, কারো যদি কোনো সিটির ইচ্ছা থাকে, এখান থেকে সেই সিটির আইপি, যে এই সিটির আইপি ভালো হচ্ছে, জিপ কোড দিয়েও দিতে পারি ওই সিটির জিপ কোড। তাহলে শুধু আমি এখানে এটি ওয়্যারলেস এবং ক্লিন করলাম, এবং এখানে কোন আইপিটা নেব, তা আমরা সবসময় তো শেয়ার আইপিটাই নেব। শেয়ার আইপি বলতে এখানে একটা আইপি সর্বোচ্চ 4 জন কিনতে পারে। 2 of 4, মানে 4 জন কিনতে পারে। 4 জনের মধ্যে এই প্রথম আইপিটা 2 জন অলরেডি কিনছে, আর এটাই দেখা যাচ্ছে 4 জনের মধ্যে 3 জন কিনছে, এরকম। তাহলে আগে কাজ হতো কি, 4 জনের মধ্যে আমরা যেটা করতাম, একজন কিনছে এই আইপিটা ধরতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে এইসব ধরনের আইপি ভালো হচ্ছে না, সব থেকে আইপি ভালো হচ্ছে 2 of 4 বা 3 of 4। দেখা গেলো এগুলো অনেক কাজ করছে, লোড পড়ে, তারপরেও আইপি গুলো আর কি টিকে থাকে বা অ্যাক্টিভ থাকে।
আর আমাদের আইপি ধরতে গেলে প্রথমে কি করতে হবে, স্পিড টেস্ট করতে হবে যে কোন আইপির স্পিড কত আছে। স্পিড টেস্ট দিলাম, এখন আমি যদি এখান থেকে দেখি আমার প্রথমটার স্পিড আছে হচ্ছে 0.16 Mbps/সেকেন্ড। তাহলে এটা চলবে না, স্পিড বেশি না হলে সমস্যা। এটা 0 0, এটাও 0 0, এটা 0.2, কোনো স্পিডই না। এইটাই আছে হচ্ছে 5.71 MB/সেকেন্ড। হ্যাঁ, এবং এইটাই আছে 7.41, এটাও ভালো ক্যালিফোর্নিয়ার আইপি। এটা হচ্ছে ইএমও কানসাস সিটি এর আইপি। এইগুলো আর কি দেখে দেখে ধরতে হবে। তাহলে আমি 2 অফ 4 যদি ধরি, তাহলে আমার দেখা গেল 2 অফ 4ই বেটার হবে, বা 3 অফ 4 ধরলে বেটার হবে। কিন্তু আইপি স্পিড আমার অনেকগুলো দেখা গেল পাবো হচ্ছে 10 12 Mbps। এগুলো কিন্তু ভালো হবে না, শো করবে কিন্তু অ্যাক্টিভিটিটা কম হয়ে যাবে। কারণ আমার ধরার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, আমার আপাতত 8 Mbps এর ভিতরের আইপি গুলো ধরলে মার্কেটে টিকে থাকে 24 ঘন্টা আর কি, যেটা দেখা যায় আমার মতে। কারণ আমার দেখা গেল যে এর ভিতরে আমি যদি সাপোজ মনে করি এই কানসাস সিটির এই আইপিটাই ধরবো, তাহলে আমি দেখবো এখানে আপ টাইম কত আছে। এটা 1 ইয়ার, মানে যথেষ্ট। খুব সম্ভবত 7 মান্থ বা 8 মান্থ এর উপরের আইপি নিতে হবে, এর নিচে নিলে আর ভালো হবে না। তাহলে আর অ্যাক্টিভিটি দেখতে হবে 98% তার মানে এটা ভালো আছে। 80%-এর উপরে হলে হচ্ছে। 80% নিচেই নেওয়ার দরকার নেই। গেল। তাহলে আমি দেখলাম 1 ইয়ারের আইপি 98% আছে, আর স্পিড আছে 5.71 Mbps/সেকেন্ড। আইপিটা ভালো, মানে আইপিটা কিনতে গেলে আমার শেয়ারের আইপি যেহেতু 4 জনের জায়গায় কয়জন, না এটা 2 জন না একজন ধরছে এখানে। অথচ একজনের আইপিও অনেক সময় ভালো হয়, ধরে দেখতে হবে কোনটা ভালো হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ডলার আছে 3.59। ঠিক আছে, এখন ডলার এখানে $5 সর্বনিম্ন লোড করা যায়, এর উপরে 10 12 15 20 100 যা লোড করে করা যায়। $5 লোড করতে গেলে আইপিতে খরচ আছে প্রায় 700 750 750 এরকমই পড়বে। এখন আমি যদি 2 অফ 4-এর, এটা এমবিপিএস ভালো না, এইটা ভালো আছে। এটাও আমি যদি দেখি 1 ইয়ার 97%। আমি এই ভিডিও যদি ক্রয় করতে যাই বাই, আর এখান থেকে অন্য পেজেও যাওয়া যাবে। টোটাল 18টা আইপি আছে, ক্লিন করার পরে এখান থেকে অন্য পেজে যাই, আবার এইভাবে স্পিড টেস্ট দিতে হবে। আর এখানে যদি আমি 22 শেয়ার প্রক্সি করতে যাই, তাহলে আমার 70 সেন্ট কাটবে। একটা আইপি 70 সেন্ট 24 ঘন্টায়, 750 যদি ধরা হয় একটা আইপি, $5 যদি নেওয়া হয়, $5 দেখা গেল আইপি বেরোবে হচ্ছে 7টা। 7টা আইপি প্রায় 100 টাকার উপরে একটা আইপি পড়ে যাচ্ছে। আমি যদি 22 শেয়ার ফ্রাক্সি ধরতে যাই, এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। দেখে শেয়ার উইথ 3 আদার্স ইউজার, সেটা পড়ে নেবেন। এখানে হচ্ছে আরো অনেক কিছু বলছে। এই যে 4 ঘন্টা 4 আওয়ার্সের ভিতরে 100 MB কম যদি ইউজ হয়, সেক্ষেত্রে এটা ব্যাক করানো যাবে আইপি। ব্যাক করার সিস্টেমটা আমি দেখালাম না, দেখা গেলো আইপিতে কাজ হচ্ছে না, 100 MB আমার ইউজ হয়নি 4 ঘন্টার ভিতরে, তাহলে আমি এটা রিফান্ড করতে পারবো। মানে আমি ডলার ফিরিয়ে আনতে পারবো, আইপি আবার ব্যাক দিয়ে দিতে পারবো। আমি যদি এটা 22 প্রক্সি করি, এবার আমি যাবো হচ্ছে মাই প্রক্সিতে। এখান থেকে আমার ডলার কেটে নিয়েছে দেখেন। এটা আমার কালকের আইপি কেনা ছিল, সেটার যদি আমি স্পিড দেখাই, এখানে কোনো ফেইল নাই, সেহেতু আইপিটা ভালো। আমার টোটাল প্রায় 800 MB ইউজ হয়ে গেছে দুইটা মিলে। এমআইবি মানে এমবি, কিআইবি মানে কিলোবাইট ইউজ হয়েছে, প্রায় দুইটা মিলে আমার 800-র উপরে ইউজ হয়ে গেছে। তাহলে এটা ব্যাক হওয়ার কোনো কথাই নেই। এই যে এইটা এখনো 23 আবার 59 মিনিট আছে। তার মানে এইটা যদি এখানে আমার কোনো কিছু ইউজ হয়নি, এখানে দুইটা জায়গা মিলে যদি 100 MB কম থাকে এবং এখানে যদি 20 আওয়ারের উপরে থাকে,
অর্থাৎ 24 আওয়ার, 4 ঘন্টার ভিতরে যদি আমি ব্যাক করতে পারি তাহলে ব্যাক করানো সম্ভব। তো সেটা আর আমি এখানে দেখাচ্ছি না, ওটা টেলিগ্রামে যেয়ে ব্যাক করতে হয়। যাক, এবার এখান থেকে আমি এটা ধরবো না, ফার্স্ট অবস্থায় আসে যেহেতু আমি তো ধরা দেখাই দিলাম, এখান থেকে আমি রিফান্ড করে দেবো। কোনো কিছু ইউজ হয়নি সেহেতু এখানে রিফান্ড আছে। আর আইপি যদি লোড করে ফেইল্ড অপশন আছে, সেক্ষেত্রে ও অটোমেটিকলি এখানে রিফান্ড চলে আসে, আমি রিফান্ডই করে দিলাম। তাহলে আমার ডলার আবার ব্যাক নিল। এবার আমি দেখাবো যে কিভাবে বলবো যে কাজের জন্য আমার আইপি সেট আপ করতে হবে। তাহলে এখানে আমার একটা এলডি প্লেয়ার নামাতে হবে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এমুলেটার বলে। পিসিতে ইউজ করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের যে যে ভার্সনটা, সেটা পিসিতে এইভাবে ইউজ করা যায়। একটা আছে এলডি আছে, আর একটা আরো কি কি ব্লু স্ট্যাক আছে, এরকম অনেক এমুলেটর পাওয়া যাবে মার্কেটে, বা ডাউনলোড করলে নেওয়া যাবে। তাহলে এখানে আমার ফার্স্ট কি করতে হবে, ফোনের মতনই প্লে স্টোর দিয়ে, প্লে স্টোরে আবার এখানে একটা মেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। করে এখান থেকে আমার সফটওয়্যার নামাতে হবে। তাহলে আমি যে যে সফটওয়্যারগুলো লাগবে আমি আপাতত নামিয়ে নিছি, এখানে আমার নামানো আছে অলরেডি। তাহলে এখানে আমি আপাতত এখানে লাগবে টার্ন টু ট্যাপ। টার্ন টু ট্যাপ এই সফটওয়্যারটা আমার আইপি ধরার জন্য লাগবে। আচ্ছা, আইপি যেভাবে ধরতে হবে, একটু লোড নিচ্ছে। যাই হোক, আপনারা চ্যানেলটা যদি ভালো লাগে সবকিছু দেখে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। তাহলে আমি এখানে হচ্ছে আইপিটা নিব প্রথমে, আমি দুটা কোলন দেব, কোলন দিয়ে পোর্টটা দেব। পোর্ট কত আমার 1080। আচ্ছা, এবার এখানে এনেবল করে দেবো, দিয়ে আবার ইউজার নেম বসাতে হবে। ইউজার নেম বসালাম, প্লাস পাসওয়ার্ড বসাতে হবে। প্রতিটা আইপির একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড থাকবে, কিন্তু সব আইপির পোর্ট একই, কিন্তু এই প্রক্সি আইপি প্রক্সি চেঞ্জ হয়ে যাবে। এবার আবার এটা বসানো শেষ, ইউডিপি সেটিংটা আমি অফ করে দেবো এটা আইপির ক্ষেত্রে, দিয়ে আমি এখানে কানেক্ট দেবো। ওকে। এই যে আমার কানেক্টেড হয়ে গেছে, ডিসকানেক্ট শো করছে, উপরের লোগো চলে আসছে, এবং এখানে আমার কানেক্টেড দেখাচ্ছে। আর এই আইপিটা যদি সাপোজ আমি চেক করতে চাই যে আমার আইপি ধরছে কিনা, ধরছে অবশ্যই। তারপরে আমি যদি করোন দিয়ে এখানে চেক করতে চাই, এর ভিতরে তো ক্রোম আছে, আমি যদি এখানে সেই আগের মতোই ip8.com দিয়ে যদি আমি চেক করতে চাই যে কি আইপি ধরছে কিনা, আমার কিন্তু আইপি ধরছে, এখানে মেক্সিকো শো করছে। আইপি টোটালি প্রায় 66.7% মানে অ্যাক্টিভ আছে, বা এই এমুলেটারে এইটাই ধরছে, মেক্সিকো কান্ট্রি এটা ধরছে। মানে এটা ফোনের মতোই মিনিমাইজ ডিলিট করা যায়, সবকিছু করা যায়। যারা নতুন আছে সবাই একটু খেয়াল করে দেখবেন, অনেক কিছু বুঝতে পারবে। এবার কি করতে হবে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে যারা চ্যাটিং মেথডে কাজ করতে চান তাদের এটা পার্সোনালি দেওয়া হবে, আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি থাকবে, লিংক আছে প্লাস বিগ মামা আইপি সেট আপ তো দেখালাম। যাই হোক, ধৈর্য ধরে দেখে নেবেন, এবং এরপরে দেখাবো গুগল ভয়েস কিভাবে মেল তুলতে হয়, মেল কানেক্ট করতে হয়, এটা দেখাই দেবো। কিন্তু চ্যাটিং যে মেথড বা যে ধরনের চ্যাট লাগবে ওদের সাথে চ্যাট করতে গেলে তারপরে আইপি ধরে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে, বলে ওদের সাথে মার্কেট প্লেসে চ্যাট করে আমাদের ওখান থেকে কোড সংগ্রহ করতে হবে। এটা কিভাবে করতে হবে, চ্যাট কি কি লাগবে, সেগুলো আমার সাথে প্রাইভেট ভাবে বা পার্সোনালি যোগাযোগ করলে আমি সেটা
শিখাই দেবো এবং আমাদের টিমের সাথে অ্যাড করে নেব। কথা এটাই, কিন্তু গুগল ভয়েস কিভাবে তুলতে হবে নেক্সট ভিডিও আসছে, আমি সেটা দেখাই দেবো। আপনারা পাশে থাকবেন, দেখবেন এবং কাজটা শিখে নেবেন। এবং আস্তে আস্তে আমি ফেসবুক অ্যাকাউন্ট খোলা এবং মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হয় ভিডিওটা দেবো, কিন্তু পরে দেবো, একটু পরে। এবং এখান থেকে এটা ক্লিন করা যায় ধরে এনে, প্রতিটা অ্যাকাউন্ট খোলার পরে আমার এখানে ক্লিন করতে হবে। এটা সব কিছুই ক্লিন করা সম্ভব। এবং এখান থেকে আমি আইপিটা যদি ছেড়েও দিই, আমার এখন ধরা লাগছে না, ডিসকানেক্ট করে দিলাম। একটু লোড নিচ্ছে, ডিসকানেক্ট করে দিলাম। এখানে তাহলে আর কোনো আইপি প্যানেল নাই, এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আইপি ধরতে হবে, কাজ করতে হবে। বিগ মামার আইপি ধরাটা দেখাই দিলাম, এইভাবে চেক করতে হবে। এখানে সাকসেসে আবারও বলি, এখানে যে যেটাকে চেক মানে পছন্দ করে আইপি, এটিএনটি ইন্টারনেটে ধরা যেতে পারলে ভালো আইপি, এটিএনটি ওয়্যারলেসটাই ধরা যেতে পারে, ক্লিন টেন করতে হবে, এখানে শেয়ার আইপি দিতে হবে। এবং এখানে আর একটু অপশন আছে ওয়াইফাই বা সেলের আইপিও ভালো হয়, সেল ফোন দিলে আরো ভালো আসে। নট নাও বলতে দিলে পুরানোগুলোই আসবে। আর এখানে নট নাও দুইটাই থাকলেও সমস্যা নাই, বেছে বের করে নিতে হবে, কারণ আইপি এখন খুব কমই পাওয়া যাচ্ছে। এখানে সর্বোচ্চ 17টা আইপি আছে ক্লিন করার পরে, এই ক্লিনটা 10 দেওয়ার পরে, তাহলে খুবই কম। এবং মাই প্রক্সিতে আমার এটা ধরা আছে, আমি দেখাই দিলাম, এটা 4 ঘন্টা টাইম আছে। তো এইভাবেই কাজ করতে হবে। আর আপনারা যদি কাজ করতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এবং এখানে যদি বাই সেলও করতে চান গুগল ভয়েস, তাও করা যাবে। মানে কোনো স্ক্যামের কোনো অপশন নাই, বা স্ক্যাম যারা করতে চান তারা দূরে থাকবেন, তারা কোনোভাবে নক করবেন না বা যোগাযোগ করবেন না। যারা সিরিয়াসলি কাজ বাজ করতে চান বা সততার সাথে কাজ করতে চান, তারাই শুধু যোগাযোগ করতে পারেন। এটুকুই, আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাই।